ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসারে অবৈধ সবজি বাজারে প্রতিনিয়ত সৃষ্টি হচ্ছে যানজটের। এতে করে ভোগান্তির শিকার হচ্ছেন পথচারী আর শিক্ষার্থীরা। দর্শক, নিমসার বাজার থেকে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন কুমিল্লা প্রতিনিধি হুমায়ুন কবির জীবন। আমরা যেটা বলছিলাম যে অবৈধ একটি সবজির বাজারের কারণে নিয়মিত যানজটের সৃষ্টি হয়। সবজি বাজারটা আসলে কয়টা থেকে কয়টা পর্যন্ত থাকে, আর এ ব্যাপারে প্রশাসন কি বলছেন, এলাকাবাসী বা কি বলছেন? দীপ, ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে যদি আপনি যে বিষয়ে বলছেন সেই বিষয়ে যদি আমি বলি যে আমি এই মুহূর্তে আছি ঢাকা চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার সবচেয়ে যে বড় বাজারটি সেই নিমসার বাজার। আমরা যতটুকু দেখেছি যে আসলে এই নিমসার বাজারের দুই পাশে কিন্তু অবৈধভাবে কাঁচা বাজার বসার কারণে কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু যানজট সৃষ্টি হচ্ছে। সেই সাথে কিন্তু যারা পথচারী রয়েছেন, বিশেষ করে এখানে দুটি কলেজ এবং স্কুল আছে, সেখানে কিন্তু যারা শিক্ষার্থী তারা কিন্তু আসলে ভোগান্তির শিকার হচ্ছে না। মূলত আসলে আমরা যতটুকু দেখেছি, আমরা এখানে ঘুরে দেখেছি, খোঁজ খবর নিয়েছি, এখানে কিন্তু এলোমেলোভাবে বিভিন্ন সবজির গাড়ি থাকার কারণে এবং রাস্তার উপরে নির্ধারিতভাবে, যদিও বৈধ না কিন্তু অবৈধভাবে তারা যেভাবে কাঁচা বাজার বসিয়ে রেখেছেন, সেখানে কিন্তু আসলে বলা যেতে পারে যে আসলে মহাসড়কের মূলত যে নিমসার বাজারে যে যানজটটি হয় সেটি কিন্তু এই কাঁচা বাজারের কারণে কিন্তু এই যানজট সৃষ্টি হচ্ছে। তাই আমি যে জায়গাটিতে আছি, আমি আমার পিছনে কিন্তু অনেক বড় একটি বাজার দেখা যাচ্ছে। এই বাজারটিও কিন্তু অবৈধভাবে কিন্তু এখানে রয়েছে। আসলে মূলত সড়ক বিভাগ এবং যারা এখানকার বুড়িচং উপজেলার প্রশাসন আছে, তারা আসলে অনেকবারই কিন্তু এই উচ্ছেদ অভিযান করেছেন এবং সেখানে কিন্তু উচ্ছেদের পরও কিন্তু আবার পুনরায় কিন্তু এই জায়গাগুলো কিন্তু দখল হয়ে যাচ্ছে। সেই সাথে কিন্তু রাস্তায় অবৈধভাবে পার্কিং এবং বিশেষ করে কাঁচা সবজির বাজার বসার কারণে কিন্তু এই সকল বাজারে কিন্তু আসলে মানুষের ভোগান্তি, জনজীবনের দুর্ভোগ নেমেছে। আমরা দুই একজন এলাকাবাসীর সাথে একটু কথা বলতে চাচ্ছি, আপনার কাছ থেকে একটু জানতে চাচ্ছি আসলে এই অবৈধ কাঁচা বাজার থাকার কারণে আপনার কি ধরনের ভোগান্তির শিকার হচ্ছে? আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন যে আমাদের এই ঢাকা চট্টগ্রাম মহাসড়ক, তার পাশে হচ্ছে নিমসার কাঁচা বাজার, খুব বিরাট বড় বাজার। তার পাশে হচ্ছে নিমসার জোনাবিলি কলেজ। তো এখানে এই বাজারটা থাকার কারণে এই বাজারের তারা যেভাবে অবৈধভাবে চতুর্পাশে স্থাপনাগুলো দখল করছে, এই দখলের কারণে আমাদের রাস্তার মাঝে বিরাট একটা জ্যাম সৃষ্টি হয়। এই জ্যামের কারণে কলেজের ছাত্রছাত্রীরা সঠিক সময় কলেজে আসতে পারে না। হ্যাঁ, এলাকার আশেপাশের যে সকল ছাত্রছাত্রী আছে তারা হাঁটাহাঁটি করে কলেজে আসতে হয়। এই বাজারের কারণে, এই রাস্তার উপরে বাজারের কারণে তারা ওরা আসতে পারে না সঠিক সময়ে কলেজ থেকে বের হয়ে যেতে পারছে। আপনারা দেখতেছেন যে এই চতুর্পাশেই যে ব্যবসায়ীরা বিভিন্নভাবে এলোমেলোভাবে তারা বসে আছে। তো এটা হচ্ছেন আমরা চাচ্ছি যে এখান থেকে যেন এই স্থাপনাগুলো রাস্তা থেকে প্লাস কলেজের সামনে থেকে যেন স্থাপনাগুলো অন্যদিকে সরিয়ে, এই যে পাশে একটা সরকারি বাজার আছে, ওখানে পুরাটা বাজারই খালি, ওখানে নিয়ে যাক, এখান থেকে সরিয়ে। ধন্যবাদ আপনাকে। আপনি শুনছিলেন যে দীপ, এখানে কিন্তু আসলে মূলত সকলেরই একটাই দাবি যেন আসলে অবৈধ কাঁচা বাজার যেন মহাসড়কের উপর থেকে এবং সরকারি যে সকল জায়গা আছে সেখান থেকে যেন আসলে সরে, যেন নির্ধারিত যে জায়গায় কাঁচা বাজারের জায়গা নির্ধারিত করা আছে সেখানে যদি তারা আসলে এই কাঁচা বাজারটি নিয়ে যায়, তাহলে তো এখান থেকে যানজট কমবে এবং যারা শিক্ষার্থী আছেন তারা ভোগান্তির শিকার থেকে তারা মুক্তি পাবেন। তো এই ছিল কুমিল্লা নিমসার বাজার থেকে ভোগান্তির সর্বশেষ। দীপ।